আল্লাহর খলিলের জন্মদেশ ছিল ইরাক। সেই ইরাকে আল্লাহর খলিল বহু বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছেন। সারা দেশবাসী ঈমান গ্রহণ করে নাই, মাত্র দুইজন মানুষ। একজন হলো ওনার বিবি সারা, আর একজন হলেন ওনার বাগনা হযরত লূত। আমার ভাই জান, এই দুইজন ছাড়া আর কেউ ঈমান আনে নাই। দেশবাসী ঈমান তো আনে নাই, উল্টা আবার ইব্রাহিম খলিলুল্লাহকে জীবন থেকে উঠাইয়া দিব জানে মাইরা ফেলাইবার প্রসেস ব্যবস্থা করে। ভাই একটা বিশাল গর্ত খুদাই করছে, গর্তটার মধ্যে আগুন জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার ভাই ওই আগুনের গর্তের মধ্যে ইব্রাহিমকে দেশের বেঈমানরা ফালাইয়া দিব। ভাই আগুনের গর্তে ফালাইতে গেলে আপনাকে যদি ফালাই তো চায়, আপনি কি সোজা ফুইরা যাইবেন না দুই সেক্টরে দুইটা লুইয়া পড়বেন? তো এদের সমস্যা হইল আগুনের গর্তের মধ্যে ইব্রাহিমকে ফালাই বুঝে আমরা কয়েকজন তো আগুনে যাইতে হবে। এজন্যে এরা গর্তের পাশে একটা চক্রি বানাইছে। এই চক্রিটাতে এমন এক চক্রি, এটার মধ্যে আল্লাহর খলিলকে উলম্ব করে উঠাইছে। চক্রিটার নিচে তিন জাতের রশি আছে। এক জাতের রশি, এটা দুইটা টান দিলে চক্রিটায় মানুষটাকে নিয়ে উপরে উঠবে। আরেক জাতের রশি আছে, এটা দুইটা টান দিলে চক্রিটা মানুষটাকে নিয়ে নিচে নামবে। আর একটা রশি আছে বিপজ্জনক, লোকটা চক্রির উপরে উঠার পরে ওই বিপজ্জনক রশির দুইটা ঠান্ডা দিলে শূন্য স্থানে উড়া দিয়া ইব্রাহিম আগুনের গর্তের মাঝখানে এসে বইটা যাবে। আমার ভাই এমন শক্তি তৈরি করে আল্লাহর খলিলকে উঠাইছে। রশিদ দুইটা টান দিছে, চক্রিটা উপরে উঠছে। আমার ভাই যান এখন বিপজ্জনক রশিতে হাত লাগাবে, এমন তো অবস্থায় দুই চারজনে বলা শুরু করছে, ও মিয়া ফল রাখো, লোকটা তো আমাদের দেশেরই একটা লোক, তারে এইভাবে আগুন দিয়ে ফুইরে লাগতাম, আরেকটু তাকে জিজ্ঞাসা করে দেই কেন? ঠিক আছে জিজ্ঞাসা করো। এরা কয়, ও ইব্রাহিম, ইনি তো চক্রির উপরে, তুমি চক্রির মধ্যে থাই বলো আর ইমানের দাওয়াত দিবে না ছাড়বে? যদি কেউ ইমানের দাওয়াত ছাইরা দিবে আর দিতে না, বিপজ্জনক রশিদ হাত লাগাবো না। যেই রশিদ দুইটা ঠাম দিলে চক্রিটা নিচে লামে, ওই রশিদ দুইটা ঠাম দিয়া তোমাকে নিচে লামাইমু বলতে তোমার জীবন রক্ষা হবে। শুধু জীবন নয়, ও ইব্রাহিম, আমরা তোমাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব। আর এখনো যদি কেউ ইমানের দাওয়াত দিবেই, তাইলে দেখছো নি আমার হাতে বিপজ্জনক রশি ঠান্ডা মাইরা দিব, আর শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের মধ্যখানে ফিরে যাবে। আমার ভাই ঝাড় আল্লাহর খলিল কি উত্তর দিলেন ইতিহাসওয়ালায় ধরেছে। আল্লাহর খলিল চক্রিতে থাইকাই বলেন, ও বেঈমানের দলেরা রে, আমারে আগুন দিয়া ফুরাইবে এই ভয় দেখাইতা সব। হ্যাঁ বেঈমানের গোষ্ঠী, তোদের যদি মনে চান আমাকে আগুন দিয়া ফুরাইবে তাতেও আমি রাজি আছি। তোদের যদি মনে চায় আমাকে নিচে লামাইয়া করাত দিয়া দুই টুকরা করবে তাতেও আমি রাজি আছি। তোদের যদি মনে চায় আমার বুকটাকে সিরিয়া আমার কলিজা বাহির করে তোমাদের দাঁত দিয়া
দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া জিদ মিটাইবে, এ তো আমি রাজি আছি, যা করো সব কিছুতেই রাজি আছি, তবে জানিয়া রাখ আমি আল্লাহর খলিল ইমানের দাওয়াত ছাড়তে পারি না। ফেল না ফাঁস? ফাঁস। এখন ওরা বিপজ্জনক প্রশ্নে ধরছে। আমার ভাই, ফাঁস করলে মর্যাদা আগের জায়গা থাকে না আরো বাড়ে? আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, আমার ভাই আগুনকে ডাক দিলেন, গর্তের আগুনকে। ইয়া নারু কুদি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে গর্তের আগুন, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর মালিক, আমার আদেশ শুনরে আগুন আমার খলিলের দেহ ডাক তোমার মধ্যে আসার আগে আগে, হে আগুন তুমি আর কন্ডিশনি বাতাস হইয়া যাও, আর হে আগুনের গর্ত তুমি ফুল বাগানে পরিণত হইয়া যাও। আমার ভাই, আগুনে আল্লাহর আদেশ শুনেনি না শুনে না? ভাই আগুন হয়ে গেছে খলিলুল্লাহর দেখো, আগুনে ফুংসার আগে আগে আগুন হয়ে গেছে এয়ার কন্ডিশনি বাতাস, আগুনের গর্তটা হয়ে গেছে ফুলের বাগান। আজীব কথা। মেহমান হাজির আর 10টা দুশ্মন, বেশি বড় দুশ্মন, এরা গর্তের দিকে যাইতেছে, গর্তের কাছে যাইয়া মাথা নিচের দিকে দিয়া ইব্রাহিমের সঙ্গে কৌতুক করত। যেমন কইতো, কিরে ইব্রাহিম দেখতো ইল্লাল্লাহটা কেমন লাগে, এইরকম কৌতুক করার জন্যে আর 10টা বড় দুশ্মন গর্তের কাছে যাইয়া নিচের দিকে দেখে তাকাইয়া, এখানে আগুন নাই বরঞ্চ এয়ার কন্ডিশনি বাতাস, এখানে আগুনের গর্ত নয়, গর্ত হয়ে গেছে ফুলের বাগান। আমার ভাই, এখন এরা কয়ে ব্যাপারটা তো গবেষণা করার দরকার। আর 2 মিনিট দিয়ে ব্যাপারটা তো না। আমার ভাই, এরা এখন হয় এই 8-10 জনে গবেষক আনতে হবে, গবেষণা করতে হবে। ও করলামটা কি, হইলটা কি? ফালাইলাম আগুনে, হয়ে গেছে এয়ার কন্ডিশন। খালি এয়ার কন্ডিশনও নয়, এমন এয়ার কন্ডিশনই বাতাস পৃথিবীর বুকে, এত মজাদার বাতাস পৃথিবীর বুকে কোথাও নাই। আর গর্ত হইছে যে ফুলের বাগান, এত সুন্দর ফুলের বাগান, ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও নাই। এখন গবেষক আনবি। আরে এইখানেই তো হাজার হাজার মানুষ গবেষক আছে, গবেষক নিয়ে আইতে বড় জোর 10-15 মিনিট লাগবে। এর ভিতরে গবেষক নিয়ে আসার আগে আগে গর্তের ভিতরে ঘটনা আরেকটা বইটা গেছে। কি ঘটনা? আমার ভাই, আল্লাহর খলিলের চেহারাটা মলিন, মনটা বড় বেজা। আল্লাহ বললেন, হে আমার খলিল, তোমার আগুনকে বানাইলাম এয়ার কন্ডিশন, গর্তরে বানাইলাম ফুলের বাগান, তোমার চেহারা খান মলিন কেন, তোমার মন খান বেজার কেন? আল্লাহর খলিল উত্তর দিলেন, হে আমার আল্লাহ, আগুনকে এয়ার কন্ডিশন বানাইবে, গর্তকে ফুলের বাগান বানাইবে না আর কিছু করবে, এটা আমার ব্যাপার নয়, এটা হলো তোমার ব্যাপার। তবে আমার মন খান বেদার কেন? হে আমার আল্লাহ, আমি না তোমার খলিল? একটু আগে আর 10 জনে আমি তো উলঙ্গ, আমার লজ্জাস্থান দেইকা গেছে, এখন হাজার হাজার দর্শক আর গবেষক আসবে, আমি তো উলঙ্গ, হাজার হাজার দর্শকে আর গবেষকে আমার লজ্জাস্থান দেখবে, আমি না তোমার খলিল। এই
আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল জলদি করলেন, আমার খলিলকে কাফর পরিধান করাইতে হইব, তাও দর্শক আর গবেষক আসার আগে আগে। আল্লাহর খলিল বললেন, আল্লাহ কোন মার্কেটে যাইমু তোমার খলিলের কাপড়ের জন্য? আল্লাহ বলেন, জিব্রাইল দুনিয়ার কোনো মার্কেট নয় রে, ও জিব্রাইল প্রস্তুতি হইয়া যাও, দর্শক আর গবেষক আসার আগে আগেই। শেষ করে দিছি, দর্শক আর গবেষক আসার আগে আগে জিব্রাইল রে আমার জান্নাতে যাও, জান্নাত থেকে 2 টাকা ফরাইলাম, আমার খলিলকে পরিধান করাও। আমার ভাই জিব্রাইলে এত দ্রুত পারেননি না, পারেন না। দর্শক আর গবেষক আসার আগেই জান্নাতে 2 টাকা ফরাই না পরিধান করাইলাম। এখন দর্শক আর গবেষক আসে আগে যে আর 10টায় দীক্ষা গেল, আগুন হইছি আর কন্ডিশন গড়ত হইছে ফুলের বাগান, যাই হোক বেটারে তো ল্যাংটা দেখা গেলাম। এই 10-15 মিনিটের ভিতরে তার গায়ে কাপড় আইল কিভাবে? কাপড়ও যেই সেই কাপড় নয়, গর্তের উপর থেকে গর্তের ভিতরের ইব্রাহিমের গায়ের কাপড় থেকে একটা ঝলক আসতেছে, জিকজিক করতেছে, এমন কাপড় পাইল কোথাও? আমার ভাই জান আর লম্বা করব না ভাই, আল্লাহ খলিলকে কঠিন পরীক্ষা করলেন, কঠিন পরীক্ষায় পাস করলেন, আল্লাহ মর্যাদাও বাড়াইলেন। কি মর্যাদা বাড়াইলেন? আমার ভাই আগুনকে করলেন এয়ার কন্ডিশন, আগুনের গর্তরে করলেন ফুলের বাগান, দুনিয়ার জামা খুলিয়া দিল, আমি আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করাইয়া দিলাম।